আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখব সংখ্যা রেখা থেকে কীভাবে মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। শিক্ষার্থীরা, সংখ্যা রেখা হলো বাস্তব সংখ্যার জ্যামিতিক রূপ। সংখ্যা রেখায় যে ধরনের সংখ্যা পাওয়া যায় তা মূলত দুভাগে বিভক্ত: মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় কোনো বিন্দু দিয়ে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় সে সকল সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় কোনো বিন্দু দিয়ে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তো আমরা দেখি কোন কোন সংখ্যাগুলো সংখ্যা রেখায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়। প্রথমে আমি একটি সংখ্যা নিলাম -3। -3কে যদি আমি সংখ্যা রেখায় খুঁজি তাহলে কোথায় পাবো? 0 থেকে 3 একক বাম দিকে, ঠিক এই বিন্দুতে। তাহলে আমি বলতে পারি -3 একটি মূলদ সংখ্যা। ধরো আমি আরেকটি সংখ্যা নিলাম 5/2। তাকে যদি আমি সংখ্যা রেখায় খুঁজি তাহলে আমি কোথায় পাবো? 5/2। 5কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? দশমিক ভগ্নাংশ 2.5। 2.5 আমি সংখ্যা রেখায় কোথায় পাবো? সংখ্যা রেখায় পাবো ঠিক এই করে, অর্থাৎ দুটি একক দূরত্বের পর আরও একটি একক দূরত্বের অর্ধেক। তাহলে আমরা বলতে পারি 2.5কে অর্থাৎ 5/2কে আমরা সংখ্যা রেখায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পেরেছি। ধরো আমি আরেকটি সংখ্যা নিই 10/3। 10/3 ইকুয়াল টু কত? 3.3333 অসংখ্যবার 3 আসবে। এই সংখ্যাটিকে যদি আমরা সংখ্যা রেখায় খুঁজি তাহলে আমরা কোথায় পাবো? 3.3123 এখানে। আমরা যতবারই এই 10/3কে সংখ্যা রেখায় খুঁজি ঠিক ততবারই এখানেই পাবো। 3 অসংখ্যবার আসলেও 3 আমরা এখানেই পাবো, অর্থাৎ এটাকে আমরা রাখতে পারি 3.3 পৌনঃপুনিক। শিক্ষার্থীরা, এখন -3কে যদি আমি পি ধরি এবং তার নিচে থাকা 1কে যদি কিউ ধরি তাহলে আমি এই সংখ্যাটিকে লিখতে পারি p/q। 5কে যদি আমি পি ধরি এবং তার নিচে থাকা 2কে যদি কিউ ধরি তাহলে লিখতে পারি p/q। 10কে যদি পি ধরি এবং 3কে যদি কিউ ধরি তাহলে এই সংখ্যাটিকে আমি লিখতে পারি কিউ। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ মান 0 হবে না, কিউর মান 0, সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এখানে অবস্থিত প্রত্যেকটি সংখ্যাই মূলদ সংখ্যা। আমি আরেকটি সংখ্যা নেই 1.4142 ... এবং আরেকটি সংখ্যা নেই 1.7320 ... দেখি তো এই দুইটি সংখ্যাকে মূলদ সংখ্যা রেখায় কোথায় খুঁজে পাওয়া যায়? 1.4142। আমরা যদি এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় খুঁজি তাহলে কোথায় পাবো? 1.41, 1.23 এখানে। কিন্তু এখানে কিন্তু তার অবস্থানটা সুনির্দিষ্ট নয়। তারপরে 1 আছে, 4 আছে, 2 আছে, তারপর আরও অসংখ্য সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা এই সংখ্যাটাকে সংখ্যা রেখা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারতেছি না। সুতরাং এই সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। এবং 1.732 এই সংখ্যাটিকেও দেখি আমরা সংখ্যা রেখা কোথাও খুঁজে পাই কিনা। 1 অর্থাৎ একক দৈর্ঘ্যের একটি পূর্ণ একক দৈর্ঘ্যের পরে 5.5767 এখান থেকেও আমরা তাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারতেছি না। এরপরে আর কতটুকু যাবে, হ্যাঁ, সেটা আমরা সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে পারতেছি না। অর্থাৎ এই দুটি সংখ্যাকে সংখ্যা রেখায় আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারতেছি না এই বিন্দুটি এক্সাক্ট কোথায় আছে। এবং আমরা লক্ষ্য করলে দেখব এই দুটি সংখ্যাকে আমরা কোনো অবস্থাতে p/q আকারে প্রকাশ করতে পারতেছি না। তাহলে এই দুটি সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। শিক্ষার্থীরা, এই 1.4142 এই সংখ্যাটি মূলত 2 এর বর্গমূল এবং এই সংখ্যাটি হচ্ছে 3 এর বর্গমূল। তাহলে 2 এবং 3 আমরা জানি এটি দুটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা বলতে পারি যে সকল সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় সে সকল সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, এবং এই সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। তো বলতে পারি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যা হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় ওই সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। শিক্ষার্থীরা, আজকে এখানেই। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে
হাজির অবশ্যই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।